হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে ময়দা মাখা আছে, তো সেটাকে ঢেকে রেখে দিলাম। এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর মশলাও করে নিয়েছি। তো এবার চলো দেখা যাক কি করব। তো দেখো গ্যাসটা ধরে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো আজকে রান্নাটা সাদা তেল দিয়েই করব। তো বর অনেক দিন ধরে বলছিল যে লুচি খাবে, তো ময়দার প্যাকেট প্রায় 1 মাস ধরে আনা ছিল, তো সেটাকেই আজকে গতি করছি। বরের আজকে ছুটি আছে অফিস, তো সেই জন্য লুচি করব। তো দেখো তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 2টো এলাচ, একটু দারচিনি আর কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে, কষাতে হবে। যেহেতু আলুগুলো সেদ্ধ আছে সেহেতু আলুগুলো অত ভাজার দরকার নেই, সেই জন্য। তো এবার দেখো মশলাগুলোর ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো দেখো এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো আজকে করব লুচি আর আলুর দম, তো সেই জন্য আলুর দমটা আগে করে নিই, তারপরে গরম গরম লুচি ভাজবো। তো দেখো ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে দেখলাম এই যে জলটা শুকিয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো এক হাতে ক্যামেরা ধরে আমি নাড়তে পারছিলাম না, তাই ক্যামেরাটা অফ করে দিয়ে আমি 2 হাত দিয়ে ভালো করে ধরে নেড়ে দিয়েছি। তো নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা খুলে দেখো আবার নাড়ছি, কিন্তু আমি এক হাত দিয়ে ভালো করে নাড়তে পারছি না, তোমরা ভালো করেই দেখছো। তো ক্যামেরা অফ করে আমি আবার ভালো করে নেড়ে দেই। তো দেখো আমার কষানো হয়ে গেছে আলু। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আরেকটু জল লাগবে, একদমই মানে একটু গামাখা হবে। তো আরেকটু সামান্য জল আমি দিয়ে দিয়েছি। দেখো বুঝতেই পারছো, আগেরবার আলুগুলো দেখা যাচ্ছিলো, এবার আলুগুলো দেখা যাচ্ছে না। তো জলগুলো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর তোমরা লবণ টেস্ট করে নেবে, যদি লাগে তো অবশ্যই দিয়ে দিবে পরে, আমিও পরে দিয়ে দিই। তো দেখো পরে জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখো অনেকটা হয়ে গেছে। এবার আলুগুলো গলিয়ে দেবে কিছুটা। আমি আলু কিন্তু গলিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। তো আলু গলিয়ে দিয়ে এবার নামাবো। তো নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখন সামান্য একটু ঘি, 1/2 চামচের মতো ঘি দিয়ে এবার তরকারিটাকে আমি নামাবো। তো নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক তরকারির। দেখো তরকারিটা নামিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে বলো, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, আমার বর বলল। তো খেয়েছি তো পরে, ভয়েসটা যেহেতু পরে দিয়েছি সেহেতু তাই বললাম যে তরকারিটা টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো দেখো এদিকে লুচির লেচিগুলো কেটে নিচ্ছিলাম, আর আমার বর এদিকে কড়াই বসিয়ে নিল, আর আমি এদিকে ভিডিও করে দিচ্ছি। তো দুজনে মিলেমিশে কাজ করছিলাম, সেই জন্য তাড়াতাড়ি হয়েছে। তো দেখো তেল দিয়ে দিল। এদিকে আমি লুচিগুলো বেলছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গোল গোল করে ভাজছি। কিন্তু শেষ পর্যন্ত আমার বরের লুচিগুলোই ফুলেছিল ভালো করে, আমার লুচিগুলো খুব একটা ভালো হচ্ছিল না, মোটা মোটা হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর ছোট ছোট আমার বরের দিকে দেখো ভাজছে। তো এক এক করে লুচিগুলো ভেজে নেব। দেখো না পারলে যা হয়। তো এই যে কটা লুচি ভাজা হয়ে গেছে। তো এবার দেখো লুচি ভাজা কমপ্লিট, এই যে তরকারি কমপ্লিট, এখন আমরা খাবো। টাটা।